बुरा ना मानो, होली है। রাধাকৃষ্ণের বসন্ত উৎসব শুরু হলো। গৌর পূর্ণিমা, শুভ দোলযাত্রা। এই যে আমাদের প্রিয় ঠাকুমা আমাকে আবির রঙে রাঙিয়ে দিয়েছে। গুরুজনদের প্রণাম নিতে হয়, গুরুজন হিসেবে ঠাকুমাকে পেয়ে ঠাকুমার প্রণাম নিলাম, ঠাকুমার থেকে আশীর্বাদ নিলাম, ঠাকুমাকে একটু বাসন্তী রঙে রাঙিয়ে দিলাম, আমার মিষ্টি ঠাকুমাকে। রঙের দিন তোমাদের অনেকভাবে কেটেছে। আমরা সবাই মিলে এবছর যে এরকম একটা রং উৎসব পালন করব, দোল পূর্ণিমা যাপন করব, বুঝতে পারিনি। ভীষণ হ্যাপি আজকে আমি। আমার ভাই ঠাকুমাকে দিয়ে দিল, খুঁজছে ভাগ্নিকে। ভাগ্নি তো স্নানে চলে গেছে। এবার জামাইবাবুর আশীর্বাদ নিয়ে নিল আমার ভাইটা। এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় স্মরণীয়, অন্তরে লেখা, অন্তরের ছবি হয়ে গেল আমাদের। আমরা কেউ কি ভেবেছিলাম ভাই আর ঠাকুমার সাথে এবারের বসন্ত উৎসব আমরা কাটাবো? এটা খুশি। সুখে থাকুক, ভালো থাকুক আমার ভাইটা। ঠিক আছে। এমন মিষ্টি একটা ভাই পাবো আমি স্বপ্নেও ভাবিনি। ভাইটা আমাকে তার বড় দিদির জায়গা দিয়ে রেখেছে, বড় জামাইবাবুর জায়গা দিয়ে রেখেছে আমাদের ওনাকে। আর ভাগ্নি ছাড়া তো কোনো কথাই নেই। ব্যাস, ঘরে আমাদের সকলের হয়ে গেল, সাথে তো সবাই আছে। এই দেখো আমার বাড়ির পুচকুগুলো এসেছে রং মাখাতে। আমি তো জানি এখন সবাই রং মাখাতে আসবে, তাই আমি আসন করে বসে গেছি। ছোট ছোট বাবুরা আয়, এর নাম রিক, ওটা ওর মা। সবাই এসেছে রং মাখাতে। একটু একটু রঙের ভালোবাসা আমি দিলাম। আজকে তো রেঙে ওঠার দিন, রাঙিয়ে দেওয়ার দিন, তাই সকলে একটু সকলকে রাঙিয়ে দিচ্ছি, একটু আদর, একটু ভালোবাসা। ছোট ছোট বাচ্চারা তো প্রতি বছরই আমাকে এরকম মাখাতে আসে, আমি জানি। কিন্তু ওদিকে রান্না চাপানো ছিল, রঙটা একটু মেখে নিলাম, বেলা হয়ে যাচ্ছিল, সবাই স্নান করবে বলে। এই দেখো, এবার তো দেখো আমার রান্না বসানো। এবার কিন্তু রান্নাটাও আমি এবার অফ করে দেবো, তারপর নিজে স্নানে যাব। তোমাদের বসন্ত উৎসব কেমন কাটলো আমাকে বলো। তোমাদের হোলির ছবি দাও, চিনতে পারছো তোমাদের দিদিভাইকে? আসন করে বসে দেখো, একটু চুল থেকে আবির ঝরাচ্ছিলাম। আর ওদিকে নিচে উঠোনে তো ওই সব হচ্ছে, ভাগ্নির সাথে মামার সাথে খেলা হচ্ছে। এইটাই তো মজা, আর কি বলো।